বান্দা তাকাইয়া দেখ, তুই বান্দা চোখে দেখতে পারো রে, তুই বান্দা মুখে কথা বলতে পারো রে, তোর পাশে আরেকটা বান্দা কথা বলতে পারে না, চোখেও দেখতে পারে না। এ বান্দা, আমি আল্লাহ এত আদর করে তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এ বান্দা, এত সুন্দর নাজ নিয়ামত আমি আল্লাহ তোরে দান করলাম রে। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরও একটা বড় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আমি মালিকের দরবারে তুমি শুকর আদায় করলা না। এ বান্দা, আমি আল্লাহ তারপরেও তোমাকে সুযোগ দিয়া দিলাম, সুবিধা দিয়া দিলাম। বলে কি সুযোগ, কি সুবিধা? যৌবনকালে যদি বান্দা বান্দি ঠিকভাবে ইবাদত করে রে, বৃদ্ধকালে ঠিকভাবে ইবাদত করতে না পারলেও আমার দয়ার আল্লাহ বান্দা বান্দির আমল নামায় যৌবনকালের সমপরিমাণ ইবাদতের সওয়াব বৃদ্ধকালে বান্দা বান্দির আমল নামায় আমার আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে বান্দা, আমি আল্লাহ তোমাকে ডাক দিয়া বলে দিলাম, কি বলে দিলাম? এত সুন্দর নাজ নিয়ামত আমি আল্লাহ দান করলাম রে, অথচ আমি আল্লাহর কুফরি করো, নিয়ামতের শুকর আদায় করো না। এ বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করলাম, অথচ নিয়ামতের না শুকর করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। সেই অস্তিত্বহীন থেকে ফাআহইয়াকুম, আমি আল্লাহ হায়াত দিলাম, হায়াত নামক একটা নিয়ামত দান করলাম। দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। তবে বান্দা, দুনিয়ার জিন্দেগি শেষ নয়, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মরতে হবে, মরার পর যার যার মধ্যে ছেড়ে দেওয়া হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ বান্দা, দুনিয়ার মধ্যে কি আমল করছো? বদা আমল কতটুকু করছো? নেকা আমল কতটুকু করছো? নিজের জিন্দেগিটা কোন কাজে কাটাইছো? নিজের যৌবনটা কোন কাজে কাটাইছো? সমস্ত কিছুর হিসাব পই পই করে দিও আমার মালিকের দরবার থেকে, তারপর তোমার হাঁটি হাঁটি পা পা করে আগাতে হবে রে। এই জন্য আমার দয়ার আল্লাহ দুনিয়ার বান্দা বান্দিগুলোকে জানাইয়া দেন, আমি আল্লাহ ইচ্ছা শক্তি দিয়া দিলাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ ইচ্ছা শক্তি দিয়া দিলাম। এরে বান্দা বান্দিরে, ইচ্ছা করলে নেক করতে পারো, ইচ্ছা করলে গুনাহ করতে পারো। তবে বান্দা ইচ্ছা শক্তি পাইয়া শুধু গুনাহের কাজ করবা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা না, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবা না। এ বান্দা বান্দিরে, আমি আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে কাহারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানাইয়া বড় গুসা করে ডাক দিব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এ বান্দা, আমি আল্লাহ বড় গুসা করে ডাক দিব, দুনিয়ার রাজা বাদশাদেরকে ডাক দিব, আমি আল্লাহ তখন তোমাদেরকে বলবো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইছি রে। নামাজ পড়ো নাই, বলছো কে নামাজ পড়াবে? রোজা রাখো নাই, বলছো কে রোজা রাখাবে? আজকে বললে বল বল, আমি হিসাব দিব না, কে নিবে? মিজানের পাল্লায় দাঁড় হব না, কে দাঁড় করাবে? পুলসিরাত পার হব না, কে পার করাবে? কয় না না, দুনিয়াতে চাপার জোরে চলছো, চাপাবাজি দিয়া চলছো। আজকের দিনের চাপাবাজি চলবে না, তাফালিং চলবে না। আজকের দিনের মালিক কে জানো? আজকের দিনের মালিক লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আজকের দিনের মালিক আমি আল্লাহ। মরণ ছেড়ে পালানো যাবে নাকি? জোরে বলেন বাজান। মরণ থেকে কোথায় যাবি? মরণ ছেড়ে কই পালাবি? ওহে পথিক কবরের, মরণ ছেড়ে যতই পালাও সেই মরণ আসিবে ফের। ঠিক কিনা? কবর পথের জাতির তুমি, কবর তোমার ঘর, সাথী নাই বা তিনাই শুধু অন্ধকার কবর। কবর পথের জাতির তুমি, কবর তোমার ঘর,
সাথী নাই বা তিনাই শুধু অন্ধকার কবর। কি হবে মায়াই পড়িয়া, কি হবে মায়াই পড়িয়া, মিথ্যে বন্ধু বান্ধবী মরণ সেরে যতই পালাও সেই মরণ আসিবে ফেরে। মরণ সেরে যতই পালাও সেই মরণ আসিবে ফেরে। এ মুসলমান প্যারা হাজিরিন, এই জন্য বলি পর্দালের মা, এরে যুবক ভাই যুবতী বোন বৃদ্ধ বাবাজি, মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। এখনো সময় আছে। আমার মালিকের দরবারে তুমি তওবা করো, আমার মালিকের দরবারে তুমি ফিরে যাও রে। আমার মালিকের দরবারে কিভাবে তুমি ফিরে যাইবা? আমার দয়ার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিছে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম রে। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি। বান্দা বান্দিগুলো এখন গুনাহ করবে, নেক করবে, এটাই স্বাভাবিক। তবে গুনাহ করতে করতে যখন বান্দা বান্দিগুলা সীমা অতিক্রম করে ফেলবে রে, তখন বান্দা বান্দিগুলা আমি আল্লাহর প্রিয় কিভাবে হতে পারবে? আমি মালিকের দরবারে দুনিয়ার বান্দা বান্দিগুলা কিভাবে মুমিন বান্দা বান্দি হইতে পারবে? এই জন্য আমি আল্লাহ দুনিয়ার বান্দা বান্দিগুলা কি আমি আল্লাহ জানায় দিলাম রে, এ আমার দুনিয়ার বান্দা বান্দিরা, যদি দুনিয়ার মধ্যে থেকে আমি মালিকের দরবারে মুমিন বান্দা বান্দি হইতে চাও রে, তাহলে 5টা গুণে গুণান্বিত হইতে হবে। কয়টা গুণ জোরে বলেন? মুমিন বান্দার গুণ কয়টা? জোরে বলেন কয়টা? মুমিনের গুণ কয়টা? আরো জোরে। মুমিনের গুণ 5টা। এই 5টা গুণে গুণান্বিত যতক্ষণ পর্যন্ত আপনি আমি হইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মালিকের দরবারে আপনি আমি পাক্কা ইমানদার হইতে পারবো না। এইবার মুমিন বান্দাবান্দি যদি মুমিনের গুণাবলী সম্পর্কে যে আমরা শুনবো, এইটা শোনার পর আমরা এই মুমিনের গুণ নিজেদের ভিতরে নিয়ে আমল করব এবং মুমিনের গুণাবলী নিজের ভিতরে ঢুকাইয়া আমরা তা অর্জন করব, এতটুকু নিয়ত তো আমাদের আছে নাকি বাজান? জোরে বলেন আছে না নাই? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আগে নিয়ত ঠিক করা। নিয়ত যদি গুজা ব্যক্তির মতো হয় তাহলে কিন্তু মুশকিল বাজান। কথা কোন ঠিক কিনা? বনি ইসরায়েলের জমানায় এক ব্যক্তি ছিল গুজা। তামাম দুনিয়ার মানুষ আল্লাহ হুজুর আল্লাহ বানাইছে, তামাম দুনিয়ার মানুষের বানাইছে সুজা। একটা ব্যক্তি মানুষ ছিল কি? গুজা। ফেরেশতা দুইটা আল্লাহর কাছে গেছে, আল্লাহ তামাম দুনিয়ার মানুষে বানাইলা সুজা, আর এই ব্যক্তিটারে বানাইলা গুজা, আল্লাহ লোকটার একটু সোজা বানাইয়া দেন যায় না? আল্লাহ কয়, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক আছে, এত করে কইতেছ, তাহলে যাও ওর কাছে যাই জিজ্ঞাসা করো আমি আল্লাহর কাছে কি চাই, যে কোনো একটা দোয়া। ফেরেশতারা কয়, এইবারে সুযোগ পাইছি। আইসে ওই লোকের কাছে, আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। আপনারা কেডা? কয়, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আইছি। কোন কি? আমি কি রুম বেড়া হয়ে গেলাম, আল্লাহর কাছ থেকে ফেরেশতা বলছে। আইসি তো দরকারে, সারা দুনিয়ার মানুষ সুজা, আপনি হইলেন গুজা, বুঝুন না কে লিগাইছি? আল্লাহ আমনের কাছে আইসি যেটা লেগে, এইটা শুনুন আগে। কয় কি? কয় আল্লাহ সারা দুনিয়ার মানুষের বানাইছে সুজা, আপনারা বানাইছে গুজা, আপনার কি একটু কষ্ট লাগে না? কষ্ট তো লাগে ওই গো। আইসি একটা দরকারে। কি দরকার? আল্লাহর পক্ষ থেকে আইসি, যে কোনো একটা দোয়া আপনি আল্লাহর কাছে করেন। আপনি দোয়া একটা করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না, যে কোনো একটা দোয়া। আইসুন তো এরম টাইমে কোন দোয়াটা করা, মানে শুরুতেই তার ভিতরে গন্ডগোল। মানে দোয়া করি আল্লাহ বারে সুজা বানায় দে, কোন দোয়াটা করাম? এখনো দোয়া খুঁজতেছে। ঠিক আছে, 3 দিন সময় দিলাম। 3 দিন সময় দিস। 3 দিন পরে আসছে ফেরেশতা দুইটা। আপনি নিয়ত করছেন কোনটা দোয়া করবেন আল্লাহর কাছে? হ্যাঁ নিয়ত করছি। ফেরেশতা একটা গুতা এইবারে ঠেলায় সোজা হওয়ার দোয়াটাই করবো। সুবহানাল্লাহ, জোরে কন্যা। নিয়ত করছেন? হ্যাঁ। নিয়তটা কোন? আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আমার কোনো কিছুর অভাব রাখছে না, মোটামুটি ভালাই দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমার একটাই দুঃখ, আল্লাহ তামাম দুনিয়ার মানুষরে বানাইছে সুজা, আমারে বানাইলো গুজা। তো চিন্তা ভাবনা কইরা দেখলাম আল্লাহর কাছে কি আর দোয়া করাম, মোহন আল্লাহর কাছে আমি একটা দোয়া ভাববা চিন্তা বার করছি, এটাই করাম। ফেরেশতা কই, তাড়াতাড়ি করনি হনি, এটা লেগে তো আইসি আপনার বুকলো, এত জোর জাপটা ফারিয়া। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া,
কোন চাওয়াটা? একটাই দোয়া, একটাই চাওয়া, তাম দুনিয়ার মানুষরে আল্লাহ বানাইছে সোজা, আমারে বানাইছে গুজা, আল্লাহ যাতে সারা দুনিয়ার মাইছেরে আমার মতো বানায় দেয় গুজা। নাউজুবিল্লাহ কন্যা। ফেরেশতা দুইটা দৌড় আল্লাহর বুকুল, আল্লাহ কই কি কইছিলাম, এর অন্তরই গুজা। কি গুজা জোরে কোন? এই জন্য নিয়ত ঠিক করতে হবে। নিয়ত যদি গুজা থাকে তাহলে ওই ব্যক্তি তো আগে নিজে গুজা হইছে দোয়াটা তো অন্তত নিজে সোজা হইবার লেগে না করুক, এই দোয়াটা করতে অন্তত আল্লাহ আমারে বানাইছো দুনিয়ার আর কেউ রে এতনি কষ্ট দিও না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি মুমিনের গুণ সম্পর্কে আলোচনা করব, উঠা বসা করবেন না, সুন্দরভাবে বসেন। আর যতটুকু আলোচনা শুনবেন হেদায়েতকে উদ্দেশ্য করিয়ে ইখলাসের নিয়তে আলোচনা শুনবেন, যেন এই মুমিনের গুণটা আপনার আমার ভিতরে ঢুকতে পারে, নিজে এইটার উপরে আমল করতে পারি, গুণাবলীর গুণ অর্জন করতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। আমরা সকলে রাজি আছি বাজান ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইরে কবুল করো, জোরে বলেন আমিন। শোনো শোনো ফুলবাড়িয়াবাসী, শোনো শোনো ময়মনসিংহবাসী, শোনো শোনো রাধাকানাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, ঠিক কিনা জোরে বলেন? করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরে রাধা কানাইবাসী, এরে ফুলবাড়িয়াবাসী, পর্দালের মা, যুবক ভাই, এরে যুবতী বোন, অন্তরের চক্ষু দুইটাকে মেলায়া দাও, অন্তরের কানের পর্দাটাকে মেলায়া দাও। দেখো দেখো গুণাবলীর গুণ তোমার ভিতরে অর্জন করতে পারো কিনা। আমার দয়ার আল্লাহ মুমিন বান্দার গুণাবলীর সম্পর্কে আলোচনা করতে যাইয়া আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায়া দিলেন। কি জানায়া দিলেন? এ দুনিয়ার বান্দা বান্দিরে, যদি গুণাবলী নিজের ভিতরে, মুমিন বান্দার গুণ নিজের ভিতরে ঢুকাইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, 5টা গুণে যতক্ষণ পর্যন্ত গুণান্বিত হইতে না পারবারি ততক্ষণ পর্যন্ত আমি মালিকের দরবারে মুমিন বান্দা বান্দি হিসেবে গণ্য হইতে পারবা না। 5টা গুণ কি কি রে বান্দা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম। 1 নম্বর মুমিন বান্দার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার 1 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা যখন আল্লাহর নাম উচ্চারণ করবে, মুমিন বান্দা বান্দিগুলা যখন আল্লাহর নামের উচ্চারণ শুনবে, আল্লাহর নাম উচ্চারণ শোনার সাথে সাথে, আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে মুমিন বান্দার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। কার প্রতি ভয় জোরে বলেন? কার প্রতি ভয়? আমাদের সকলের আল্লাহর প্রতি ভয় আছে বাজান? এই যুবক ভাইরা আল্লাহর প্রতি ভয় আছে? যদি আল্লাহর প্রতি ভয় থাকতো তাহলে তো মসজিদের মাইকে আজান হওয়ার পর একটা মুসলমানের বাচ্চাও আজান কানে শোনার পরে মসজিদে না গিয়ে চায়ের স্টলে যাইতে পারতো না, বাজার ঘাটে যাইতে পারতো না, শরীরটাকে ঢিলা কুলুপ ছাড়া, পানি ছাড়া অপবিত্র অবস্থায় থাকতে পারতো না। কথা কোন ঠিক কিনা? মসজিদের বাথরুমগুলা এখন গেলে দেখা যায়, মসজিদের পাবলিক যে টয়লেটগুলো আছে, এই টয়লেটগুলাও কিছু কিছু কুরুচিপূর্ণ ব্যক্তি এরা বাদ রাখে নাই বিড়ির মুতা ফেলায় রাখার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে কই, দুঃখে কই, আমি নিজে প্রমাণিত, আমি শূন্য আওয়াজ করি না, কারোটা নকলও করি না, আল্লাহ যাবা দিছে এবা কই আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই জন্য আমার কথা শুনেন, আমি নিজে প্রমাণিত এবং নিজে পরীক্ষিত, নিজে হাতে পরিষ্কারিত। পাবলিক টয়লেটগুলা মসজিদের আমি ছাত্র জমানার থেকে এই উসিলাই হয়তো বা আল্লাহ আমাকে এত দূর আনছি। আপনাদের দোয়া, মুরব্বী, মা বাবা, উস্তাদদের দোয়া আর মসজিদ মাদ্রাসার বাথরুম টয়লেট পরিষ্কার করার গুণে আজকে আল্লাহ এ পর্যন্ত আসছে। আর এখন তো এসির মধ্যে, ডিসির মধ্যে, টাইস করা ঘরের মধ্যে যদি নিজের সন্তান ডারে রাখে, একবেলা খাওয়ান একটু শর্ট পড়লে হুজুরের জান প্রাণ উজ্জ্বলা হইয়া। কথা কোন ঠিক কিনা? তো
তো হুজুরি রাখতাম না সমাজে। আল্লাহ যেন শুনেন, সন্তান যদি বেয়াদব হয় ক্ষমা টমা চাওয়াইয়া কোনো কারণ যে কোনো একভাবে পদ্ধতিতে তাকে মানুষ বানানো যায়, কিন্তু সন্তানের গার্ডিয়ান যদি বেয়াদব হয়, ওই বেয়াদব গার্ডিয়ানের কারণে সন্তানের জীবন কিয়ামত পর্যন্ত শেষ। আল্লাহ তাআলা যেন সকলকে সহি আকেল দান করে, সবাই বলে আমিন। ওই মসজিদের পাবলিক টয়লেট যখন আমি নিজে পরিষ্কার করতে যাইতাম, যেই রং ঠেলায় গন্ধ, আর জেতুরি থাকতো টিস্যু আর ডিলাজুরির মধ্যে, তার একটানি থাকতো বিড়ির মুতা। নাউজুবিল্লাহ জোরে কোন। এই জন্য আমি কই, তোরা দেখ দেখে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া, ঠিক কিনা জোরে কর। কষ্ট লাগতেছে বাজান? আপনি যখন একটা মানুষে উচিত কথা বলবেন বা ঔষধ দিবেন, যদি ওই ঔষধের রোগী আপনার সামনে থাকে, দেখবেন অটোমেটিকলি শরীরে জ্বলন তুইটে যাবো গা। কথা কোন ঠিক কিনা? আমি মনে করি আপনারা সবাই বুঝমান এবং ভালো। আমি দোয়া করি, সফর করে আসছি, আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকের মৃত্যুর পূর্বে প্রত্যেকের জবান দিয়া আল্লাহ তাআলা কালেমা নসিব করায়া ইমানের সহিত মৃত্যুদান করে, সবাই বলে আমিন। এই জন্য আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। তোরা দেখ দেখে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া, তোরা দেখ বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি গো, আরে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই, ঠিক কিনা? মজা যদি না পাইতো, আচ্ছা তুই আগে টানছত বালা কথা, টানছত লেট্রিনের ভিতরে গা, ওইটা আবার কোন রুচিয়ে ধরে? আমার তো কোন রুচির কাতার ওই এটা পড়ে না। কথা কোন ঠিক কিনা? আরে বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই, তোরা দেখ দেখরে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া। আল্লাহ তাআলা যেন এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ থেকে আপনাকে আমাকে হেফাজত করে, হেদায়েত দান করে, জুড়ে বলেন আমিন। এই জন্য বলি, আল্লাহর ভয় যদি থাকতো, কেউ নবীজির আদর্শের বাইরে চলতো না, নবীজির সুন্নতের বাইরে চলতো না। ইমানদার হওয়ার পরেও, আল্লাহর ভয় আছে বলার পরেও, ওই মুমিন মুসলমান আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা বান্দি কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরে পর্দালের মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দালের মা, আমার দয়ার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিছে, মুমিন বান্দার এক নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা যখন আল্লাহর নাম উচ্চারণ করবে রে, অথবা আল্লাহর নাম উচ্চারণ শুনবে, আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে মুমিন বান্দার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। দুই নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমানা, দুই নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা যখন কোরআনের তেলাওয়াত করবে অথবা কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত করার সাথে সাথে, কোরআনের তেলাওয়াত করার সাথে সাথে মুমিন বান্দার ঈমানের পাওয়ার বাড়ায়া দিবে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। ঈমানের পাওয়ার বাড়ায়া দিবে কে? কারণ কি কারণে বাড়ায় দিবে? কোরআনের তিলাওয়াত করতে হবে অথবা কোরআনের তিলাওয়াত শুনতে হবে। কোরআনের তিলাওয়াত শুনলে বা কোরআনের তিলাওয়াত করলে আমার দয়ার আল্লাহ মুমিন বান্দার ঈমানের পাওয়ার বাড়ায় দিয়ে। পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, এই জন্য বলি রে, কোরআনের মহব্বত তোমার আমার অন্তরের ভিতরে থাকা চাই। কোরআনকে মহব্বত করবা। যদিও তোমার বয়স হয়ে গেছে, এখনো ঠিকভাবে কোরআনের তিলাওয়াত ভালোভাবে শুদ্ধ করে পড়তে পারো না রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি এই কোরআনুল কারীমকে মহব্বত তুমি বেশি বেশি করতে পারো, এই কোরআনুল কারীমের মহব্বত যদি তোমার ভিতরে থাকে গো, এই মহব্বতের খাতিরে আমার দয়ার আল্লাহ তোমার কবরখানা জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লিখছে, ভারতবর্ষে এক গামছা বিক্রেতা ছিল, বাজারের মধ্যে গেছে গামছা বিক্রি করার জন্য। কি বিক্রি? জোরে বলেন। গামছা বিক্রি করার জন্য, গামছা বিক্রি করার জন্য দোকান খোলার জন্য বাজারে গেছে। বাজারে যাইয়া দেখে কে যেন ডাকতেছে, একটা বাক্য বলে। কি বলে? কোই হ্যাঁ, कोई आदमी है मेरे पास एक किताब है, जो किताब में मौला का बात है, मौला का कलाम है। আল্লাহু আকবার জোরে বলে। কোন ব্যক্তি আসনি, আমার কাছে একটা কিতাব আছে, যে কিতাবের মধ্যে আমার আল্লাহর কথা আছে, আমার আল্লাহর কথা আছে। সুবহানাল্লাহ জোরে বলে।
গামছা বিক্রেতা শুই না দৌড়ায় গেছে ওই বিক্রেতার কাছে, যায় বলে ভাই কি এমন জিনিস যেটার মধ্যে আল্লাহর কথা আছে? বলে এই হলো সেই গ্রন্থ, তামাম দুনিয়ার সেরা এবং শ্রেষ্ঠ গ্রন্থ, যেই কিতাব আমার দয়া স্বয়ং আমার আল্লাহ নাজিল করছে এবং এই কিতাবের মধ্যে আমার আল্লাহর কথা আছে। বলে এই কিতাবটা আমাকে দাও, আমারই তো দরকার, আমি তো এটাই খুঁজতেছি। কিন্তু লোকটা কোরআন পড়তে জানতো না, কোরআনকে মহব্বত করতো অনেক। ওই কোরআন বিক্রি করনেওয়ালা লোকটা বলতেছে ভাই আমি তো দেওয়ার জন্যই আসছি, কিন্তু বিনিময় ছাড়া দিব না। কি বিনিময় চাও? বলে 3 টাকা। লোকটার কাছে আছে 2 টাকা। কয় টাকা শর্ট বাজান? 1 টাকা শর্ট। এখন তো 1 টাকা নাই, এখন 1 টাকা কি করবে? দৌড়ায় গেছে বাড়িতে। বাড়ির মধ্যে যাইয়া সুকেশ ড্রয়ার টয়ার খুইলা একটা নতুন জামা ছিল, যেই জামাটা একটাই জামা, তার বাড়ির মধ্যে শুধু একটা কন্যা সন্তান ছিল, সবাই মারা গেছে। ওই ব্যক্তিটা ওই কোনো জায়গায় যদি অনুষ্ঠানে যাইতো বা বেড়াইতে যাইতো, ওই জামাটা পরিধান করিয়া যাইতো। ওই জামাটা ঘর থেকে বাহির করিয়া আইনা তারপর সে বাজারে নিয়ে গেল। লোকজনদেরকে ডাক দিয়া বলতেছে কেউ কি আমার এই জামাটা কিনবা? বলে কয় টাকা? কয় 1 টাকা। কয় এত সুন্দর জামা তুমি 1 টাকা বিক্রি করে দিবা? কয় আমার 1 টাকা দরকার, আমি 1 টাকায় বিক্রি করব। এই ফাঁক দিয়ে আরেক ব্যক্তি এসে বসতেছে, ভাই তোমার একটা মাত্র জামা, পরবর্তী সময়ে তুমি যদি বেড়াইতে যাও, কোন অনুষ্ঠানের মধ্যে যাও রে, তাহলে তুমি কি পরিধান করিয়া যাইবা? তখন ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে আমি কি পরে যাইব, কিভাবে যাব সেটা আমার ব্যাপার, তোমার না। তোমরা কিনবা নাকি সেটা বলো। বলে হ্যাঁ কিনবো। তাহলে 1 টাকা দাও, আমার জামা নিয়ে নাও। 1 টাকা দিয়া গামছা বিক্রেতা তার জামাটা বিক্রি করে দিল। জামা বিক্রি করে দিয়া আগের 2 টাকা জামা বেচা হয়েছে 1 টাকা, 3 টাকা মিল করিয়া ওই বিক্রেতার কাছে যাইয়া 3 টাকা বুঝাইয়া দিল। ডাক দিয়া বলল ভাই এই নাও 3 টাকা, আমাকে তুমি কোরআনটা দিয়া দাও। 3 টাকা নিয়া ওই লোকটা কোরআনটাকে দিয়ে দিল। কোরআনটাকে নিয়া বাড়ির মধ্যে যাইয়া ওই লোকটা যেই বিছানার মধ্যে শয়, মাথার উপর একটা তক্তা বাঁধছে। তক্তা বাঁধা ওইটার মধ্যে কোরআন রাইখা দিস। রাত্রিবেলা এশার পর যখন শুইতে যাবে, এশার নামাজ টামাজ পড়িয়া খাবার দাবার শেষ করে যখন শোয়ার জন্য যাবে, সুন্দরভাবে অজু বানাইয়া ওই লোকটা বিছানার উপরে বসিয়া ঘুমায় না, তক্তার উপর থেকে মাথার উপর থেকে কোরআনটাকে নামাইয়া কোরআনটা মেলায়, পৃষ্ঠা উল্টায়, লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়। কোরআন তো সে পড়তে জানে না, ওই যে লোক যেটা বলছিল ওই শব্দ বারবার বলে, আর লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়, আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর শুধু বলে এ মাওলা কা বাত হ্যায়, এ মাওলা কা কালাম হ্যায়, এ মাওলা কা বাত হ্যায়। এটা আমার আল্লাহর কথা, এটা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা। লাইনে লাইনে আঙ্গুল ঘোরায়, আর ওই লোকটা কান্নাকাটি করে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হঠাৎ করে একদিন গ্রামবাসী শুনতে পায় তার বাড়ির ভিতরে কান্নার আওয়াজ। দৌড় দিয়ে আসছে, আয়েশা জিজ্ঞাসা করে ব্যাপার কি, তোমার ঘরের মধ্যে কান্নার আওয়াজ কেন রে? ওই লোকটার মেয়ে একটা ছিল, মেয়েটা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে বাজান রে, আমার বাবা রাত্রিবেলা ঘুমের ঘরে মারা গেছে। সুবহানাল্লাহ, আমার বাবা রাত্রিবেলা ঘুমের ঘরের মধ্যে মারা গেছে। গ্রামবাসী সবাইকে ডাক দিল, ডাক দিয়া বলল রে লোকটা তো মারা গেছে, ভালো আল্লাহওয়ালা লোক ছিল, ভালো মানুষ ছিল, এই লোকটাকে তাড়াতাড়ি দাফন কাফন করাতে হবে রে। কিন্তু ওই লোকটাকে যে দাফন কাফন করাবি, গোসল দিবি, জানাজা পড়াবে, এই জানাজা পড়ানোর মতো, দাফন কাফন করানোর মতো, কবরে নিয়া মাটি দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একটা আল্লাহর বান্দা ওই সমাজে নাই। আর এখন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকুর, গ্রামে গঞ্জে মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে এখন আলেম আর হাফেজের অভাব নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে একটা মাদ্রাসা, আমার কলিজার টুকরা ভাই বন্ধু জসিমউদ্দিন হুজাইফা ভাই, এই যে একটা তার মাধ্যমে আপনাদেরকে নিয়ে এই যে একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, এই প্রতিষ্ঠানটা আপনাদের সমাজের জন্য নিয়ামত কিনা জোরে বলেন। এই প্রতিষ্ঠান যতদিন থাকবে, এই প্রতিষ্ঠান থেকে যারা হাফেজ আলেম হবে, যদি আপনি মারাও যান, যদি আপনি সহযোগিতা করে থাকেন, অন্তর থেকে মহাব্বত করে থাকেন, কিয়ামত পর্যন্ত এই মহাব্বতের খাতিরে আপনার আমার আমল নামায় কবরের মধ্যে আল্লাহ তাআলা সাদগায়ে জারিয়ার নেক আমলের সব পাঠিয়ে দিবেন। এখানে বসিয়া উলামায়ে কেরাম তেলাওয়াত করবে, ছাত্ররা কোরআনের তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের সব আল্লাহ তাআলা আপনার কবরের ভিতরে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। প্যারে হাজি আল্লাহর বান্দারা,
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে, সবাই বলে আমিন। প্যারে হাজি আল্লাহর বান্দারা, হঠাৎ করে ওই লোকজন রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইছে। তাকাইয়া দেখি একটা ব্যক্তি সাইকেল দিকে আগে আসতেছে। আগায়া আসার পর গ্রামবাসী সবাই ডাক দিয়া বলে, ভাই একটু দাঁড়ান, আমরা একটু বিপদে পড়ছি গো, আমাদেরকে একটু উদ্ধার করেন। লোকটা ডাক দিয়া বললে, মহল্লাবাসী রে, কি বিপদে তুমি পড়লা, কি বিপদে তোমরা পড়লা? বলে, আমাদের গ্রামের মধ্যে একটা ভালো ব্যক্তি, আমরা জানা মতে খুব ভালো মানুষ, সে মারা গেছে, তাকে দাফন কাফন করানোর মতো কেউ নাই, আপনার মুখের মধ্যে তো দাঁড়িয়ে আছে, জানাজা পড়াইয়া দিতেন অনেক উপকার হইতো। ওই লোকটা আসিয়া গোসল করাইয়া জানাজা পড়াইয়া দাফন কাফন করলো। লোকটা বিদায় হয়ে চলে গেল। অফিসের মধ্যে যখন ঢুকবে প্রবেশপত্র কার্ড নাই। আবার ওই সমাজের মধ্যে আসছে, গ্রামবাসীদেরকে ডাক দিয়া বলে, এ গ্রামবাসী, আমি যখন দাফন কাফন করে গেলাম, যাওয়ার পর থেকে আমি তো আমার অফিসে ঢোকার জন্য প্রবেশপত্র কার্ড খুঁজে পাই না রে। গ্রামবাসী ডাক দিয়া বলে, যদি আপনার মনে হয় আপনি আপনার প্রবেশপত্র কার্ড ওই কবরের মধ্যে ফেলায় গেছেন গো, তাহলে আপনি কবরের মাটি সরাইয়া ওই কবর থেকে আপনার কার্ড নিয়ে আসেন। ওই লোকটা কবরের মাটি সরাইয়া কার্ড নেওয়ার জন্য যখন ভিতরে গেল, ভিতরে যাইতে দেরি আল্লাহু আকবার বলে কবরের উপরে দাঁড়াইতে দেরি হয় নাই। গ্রামবাসী ডাক দিয়ে বলে, ব্যাপার কি, আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন কেন? বলে, কি আমল করতো এটা আমারে বলো। বল, কি আমল করতো? আমরা তেমন কিছু জানতাম না। আগে বল, তার বাড়িতে একটা মেয়ে আছে, তার কাছে আপনারা যদি যান তাহলে উনার কাছে জানতে পারেন। বাড়িতে গেছে, যাইয়া তার মেয়েকে ডাক দিল। পর্দার আড়াল থেকে তার মেয়ে বলতেছে, তার মেয়েকে বলতেছে, মা তোমার বাবা কি এমন আমল করতো? মেয়ে ডাক দিয়া বলল, বাজান আমার বাবা কি এমন আমল করতো আমি জানি না, আমি দেখিও নাই, তবে একটা মাত্র আমল আমি আমার বাবার মাঝে দেখছি। কি আমল? যে আমার বাবা কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে এমন মহব্বত করতো, নিজের গায়ের পোশাক বিক্রি করিয়া ওই কোরআন কিনা নিয়ে আইসা রাত্রেবেলা লাইনে লাইনে আঙ্গুল গুড়াইতো, আর কি যেন বলতো, আর চোখের পানি ফেলাইতো। ওই লোকটা গ্রামবাসীদেরকে ডাক দিয়া বলে, এ গ্রামবাসী, আলা চাই না নাও, কি কারণে আমি আল্লাহু আকবার বলে কবর থেকে দাঁড়ায় গেছি? এই লোকটা কোরআনকে এত ভালোবাসতো রে, কোরআনকে এত মহব্বত করত, নিজের জীবনের চাইতেও ভালোবাসতো। যে ভালোবাসার কারণে, মহব্বতের কারণে লোকটা মারা গেছে। আমি যখন লোকটার কবরের মধ্যে গেলাম আমার প্রবেশপত্র কার্ড খোঁজার জন্য, যখন কবরের মধ্যে যাই রে, লোকটার কবরের মধ্যে যাইয়া দেখি লোকটার 3.5 হাত কবর, আর কবর নাই, বিশাল এক জান্নাতের বাগানের মতো ফুল বাগান হয়ে গেছে। আর লোকটার চতুর্পাশে জান্নাতের ফুলের তোড়া দিয়ে সাজানো। এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ, আমার জিন্দেগিতে এত সুন্দর সুঘ্রাণ আমি পাই নাই। কোরআনকে মহব্বত করার কারণে আমার দয়ার আল্লাহ ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দিছে। এই জন্য বলেন, মহব্বত করছে শুধু পড়া জানে নাই, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানায় দিছে রে। আর আজকে যদি আপনার সন্তানকে হাফেজ বানান, হাফেজ কোরআন বানান গো, কঠিন কিয়ামতের ময়দানে আপনার এই সন্তানকে, মা বাবাকে যারা সহযোগিতা করছে তাদেরকে 6666 তলা জান্নাতের বিল্ডিং এর মালিক বানায় দিবে। এই জন্য 2 নাম্বার গুণ, যারা কোরআনের তিলাওয়াত করবে অথবা শুনবে তাদের ঈমানের পাওয়ার বাড়ায় দিবে কে? জোরে বলেন কে? আমার আলোচনা শেষ, আমার স্লিপও চলে আসছে, আর লম্বা করব না। এইবারে সার মর্মটা আপনাদেরকে বলে যাই। ঈমানদারের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? ঈমানের গুণ কয়টা? 1 নাম্বার আল্লাহর উপর ভয়। কার উপর ভয়? 2 নাম্বার কোরআন তেলাওয়াত করলে অথবা শুনলে ঈমানের পাওয়ার বাড়ায় দেয় কে? তার মানে কোরআনের তেলাওয়াত করতে হবে বা শুনতে হবে, শিখতে হবে, ঠিক কিনা? 3 নাম্বার গুণ, ঈমানদার মুমিন বান্দা বান্দিগুলা সদা সর্বদা ভরসা করবে কার উপর? জোরে বলেন কার উপর? এলো 3 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 4 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? কিসের গুণ এটা? মুমিন বান্দা বান্দির গুণ। কিসের গুণ? 4 নাম্বার গুণ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। 5 নাম্বার গুণ, আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দা বান্দিকে যা দান করছে, ধন সম্পদ মাল যা দান করছে, এই থেকে মুমিন বান্দা বান্দিগুলা আল্লাহর রাস্তায় দান করবে। কার রাস্তায়? জোরে বলেন,
এই আল্লাহর রাস্তায় দান যারা করে তারাই মুমিন বান্দাবান্দি, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে তারাই মুমিন বান্দাবান্দি, যারা আল্লাহর উপর ভরসা করে তারাই মুমিন বান্দাবান্দি, যারা কোরআনের তেলাওয়াত করে অথবা শুনে সহযোগিতা করে তারাই আল্লাহর মুমিন বান্দাবান্দি, যারা আল্লাহর উপর ভয় করে তারাই মুমিন বান্দাবান্দি। এই 5 গুণে গুণান্বিত করিয়া মুমিন বান্দাবান্দি বানাইয়া আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সকলকেই মরার মতো কালেমা নসিব করে কবরে যাওয়ার মতো ঈমানদারের এই মুমিনের 5টা গুণ অর্জন করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রত্যেক দিন সুন্নাহ আরেকবার বলি আমিন, আরেকবার বলি আমিন। যতটুকু আলোচনা করলাম ভুল বেয়াদবি আমি গুনাহগারের পক্ষ থেকে, ভালো কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার ভুলগুলি শুধরাইয়া আল্লাহ তাআলা যেন তার ভালোগুলি আমল করার মতো তৌফিক দান করে। সবাই বলি আমিন। এবার একটু আওয়াজ দিয়া বলেন, আমার সাথে কি কেউ রাগ আছেন বাজান?